ফুলকির হাত থেকে ছোট রানীকে বাঁচিয়ে বহাল তবিয়তে ফিরে এলো রুদ্র। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। নকল নৃসিংহদেবকে ধরে আনে সবার সামনে। রোহিত তাকে খুব মারধর করতে থাকে যে তাকে কে টাকা খাইয়েছিল রোহিত আর ফুলকিকে মারতে, আর এতগুলো নিরীহ মানুষকেই বা মারলো কেন। এইসব জানার জন্য যখন তাকে মারধর করা শুরু করে তখন ছোট রানী ভয় পেয়ে যায়। ছোট রানী ভাবে এবার হয়তো তার মুখোশ সবার সামনে খুলে যাবে, কিন্তু এইদিকে লোকের ভিড়ের মাঝে এসে একজন দাঁড়ায়। তারপরেই সে তীরবিদ্ধ করে ওই লোকটিকে মেরে ফেলে। এরপর দেখানো হয় যে সেই লোকটি আর কেউ নয়, রুদ্র। রুদ্র ছদ্মবেশে এসেছে ছোট রানীকে বাঁচাতে। এরপর ফুলকি আর কে মেরেছে সেটা খোঁজ করতে থাকে, কিন্তু কাকেও ধরতে পারে না। এদিকে পুলিশ এসেও হাজির হয়। এদিকে ছোট রানী মনে মনে ভাবে নিশ্চয়ই রুদ্র তাকে বাঁচিয়ে নিয়েছে, এবারের মতো তো সে বেঁচেই গেল। এদিকে রুদ্র তার অফিসে বসে থাকে, সেখানে ছোট রানী দেখা করতে যায়। ছোট রানী বলে, যাই হোক তুমি আমাকে বাঁচিয়ে নিলে। কিন্তু রুদ্র বলে যে এই ফুলকি আর কতদিন আমাকে জ্বালাবে। ফুলকি তো জানতেও পারলো না যে আমি বেঁচে রয়েছি আর বহাল তবিয়াতে। এবার ফুলকির একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু ছোট রানীকে জব্দ করতে ফুলকি এবার ঠিক করে নেয় যে তার বাবার স্মৃতিশক্তি ফিরিয়ে আনবে। এটাই একমাত্র রাস্তা ছোট রানীকে শাস্তি পাওয়ানোর। এদিকে ডাক্তারবাবুও জানায় যে ফুলকির বাবার স্মৃতিশক্তি ফিরে আসবে। এটা শুনে ফুলকি আর বড় রানীও খুব খুশি হয়। সো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে, বড় রাজার কি এত সহজে স্মৃতিশক্তি ফিরে আসবে? ছোট রানী কি আদৌ শাস্তি পাবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।